হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। চলো আজকে রান্না করব 3 রকম। একটু ওলকপির চচ্চড়ি করব শিম দিয়ে, একটু মুগের ডাল করব লাউ দিয়ে, আর একটা মাছের ঝাল করব টমেটো দিয়ে। তো ফার্স্টে এই যে মুগের ডালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। জানেন, মুগের ডাল একটু ভেজে কাঠখোলায়, এতে তেল দিইনি, ভেজে করলে না সেই ডালটা অসাধারণ লাগে খেতে। আর ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি, কেননা শীতের সময় তো একটু আবার ডালটা সেদ্ধ হতে তখন ছিটে হয়ে যাবে, সেই জন্য। এবারে ডালটা ভাজা হয়ে গিয়েছিলো লাল লাল, তারপর ভাজা হয়ে যেতে ওই যে গরম জলে দিয়ে একটু ধুয়ে ওই জলটাকে ফেলে দেবো, আর রাখবো না। তারপরে কি ওদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখালাম না। আর এই যে কাতলা মাছ এনেছিল আমার কর্তা, আমি আসতেই 1 কিলো মাছ এনেছিল, তো ছিল, ভাবলাম চলো একটু টমেটো দিয়ে মাছের ঝাল করবো, আর অন্য কিছু আলু ফালু দেবো না। তো সেই জন্য বরফ গালিয়েই জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর ওই যে একটু নুন হলুদ মাখিয়েছি। আর আমার এত অন্যমনস্ক, কি বলবো, ক্যামেরাটা আমার ওই উল্টো দিকে ঘুরে যাচ্ছে। তো চল যাই পারে হোক, নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার সুন্দর করে মাখিয়ে, আর ওইদিকে তেলটাও সুন্দর গরম হয়ে গেছে, ডালটাও জলটাও ফুটে গেছে। পরে ডালটা সম্বুরে দেবো, এখন দেবো না। কখনো কখনো না একেবারে নুন হলুদ দিয়ে সম্বুরে দিয়ে বসিয়ে দিই, কিন্তু না, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো। ততক্ষণের মধ্যে আমার মাছটা ভাজা হয়ে যাবে। চলো, মোটামুটি ভালোই তেল গরম হয়ে গেছে। এই যে মাছগুলো অনেকগুলো জানেন, ভাবছি একটু দুবার করে ভাজতে হবে। হ্যাঁ, হয়ে গেল মাছ ভাজা একদম লাল লাল কড়া করে। আমার এই রকম মাছ ভাজতে খুব ভালো লাগে। কাদের এরকম ভালো লাগে গো, মজে করে মাছ ভাজা খেতে ভালোবাসি, কিন্তু ভয়ে খাই না জানেন, মোটা হয়ে গেছি তো, সেই জন্য কবে থেকে খাওয়া বন্ধ করেই দিয়েছি, কিন্তু তবুও যে ওজন কমছে না। কিন্তু এখন করে না আমার শরীরটা একটু যেন দুলে, জানি না কি কারণে। তো যাই হোক, ডালটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপরে কি ভাবলাম, চলো লাউটা দিয়ে দিই। লাউটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, একদম সরু সরু করে দেয়, আজকে বলে একটু মোটা মোটা করে দিই, একটু যেন গালে ঠেকে। আর সরু সরু করে দিলে কি হবে, একদম ডালের সঙ্গে মিশে যায়, ওই জন্য ভালো লাগে না। তা ওটা সেদ্ধ দিয়ে আবার এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো ভাবলাম ওই তেলের কড়াতে এখন একটু চচ্চড়িটা করে নিই, একটু চিংড়ি মাছ দিয়ে করবো। আর ডালটাকে ফোড়ন আবার ভাবছি পরে দেবো। ততক্ষণ আমার মাছ ভাজা হয়ে গেল, ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে তো হচ্ছে। ততক্ষণে বলি কেননা শেষের দিকে ডালে ফোড়ন দেবো, তো ভাবলাম ওই তেলেতে চচ্চড়িটাকে করেই নিই। আর ওই তেলে চচ্চড়িটা, মাছের তেলে চচ্চড়িটা করলে না খেতেও সুন্দর হয়। একটু মূলো দিলে ভালো হতো, মূলোটা ছিল না। ওলকপিটা আমি কলকাতা থেকে এনেছিলাম। আর চিংড়ি মাছটা আমার 1 মাস ফ্রিজে ছিল, একদম যেমন তেমন, জ্যান্ত চিংড়ি তো, খারাপ হয়নি। তো এই তো বেজে দিয়ে যা বাবা, আমার আবার কড়াটা উল্টে যাচ্ছে, একটু মানে ওই দিকটা বেশি বসানো হয়ে গেছে। যাই হোক, এই যে তোমার চচ্চড়ি বাঙালিদের পাতে এক কোণে না থাকলে তো কারোর পছন্দ নয়। দেখবেন বাড়ির বেটা ছেলেরা বলি, শাশুড়ি মারা বলি, কী গো, একটা পাতের শেষে একটা চচ্চড়ি রাখবে না, খাবেটা কী দিয়ে? ডাল করছি যেহেতু, চচ্চড়ি তো চাই, কি বন্ধুরা, তাই না? এটা হচ্ছে আমাদের বাঙালি স্টাইলের রান্না। তো যাই হোক, চিংড়ি মাছের মধ্যে এই চচ্চড়ির মধ্যে কী মশলা দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু শখ করে জিরে ধনে পাউডার দিলাম, কেননা আমার ইচ্ছা গেল। না দিলেও চলবে, শুধু নুন ও লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে করলেই হবে। কিন্তু চচ্চড়িটা জবরদস্ত হয়েছিল খেতে, জানেন। এটা আমি কখন রান্না করছি জানেন, দুপুরবেলা। এইদিকে দেখো নুন আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে বলে দিয়ে দিয়েছি। আর এই যে আমার চচ্চড়িটাও হয়ে গেছে, এবার ওইটাকে নামিয়ে ওই কড়াটাকে ধুয়ে মুছে ওর মধ্যে ফোড়নটা দিয়ে আর ওই ডালের মধ্যে দিয়ে দেবো। চলো চচ্চড়িটাকে নামিয়ে রাখি। আমার কথা জানেন, রাত্রেবেলা যখন খাচ্ছে তখন বলছে আমাকে একটু বেছে বেছে দাও, মানে ওর এত ভালো লেগেছে চচ্চড়িটা। এই যে কড়াইটাকে এবার পরিষ্কার করে নিয়ে, আর এই যে জিরে ফোড়ন দিলাম, একটু লঙ্কা ফাটিয়ে দিলাম, যা ঠিক রাখছে, হাতে মাতে ছিটকাচ্ছে জানেন। আমি কিন্তু এত বছর রান্না হয়ে গেলে কী হবে, আমার বড্ড তেল গায়ে ছিটকালে আমার ভীষণ লাগে গায়ে। তো যাই হোক, এই যে দেখুন, কে এরকম গো ফোড়ন দাও, আমি কিন্তু দিই, এরকম দিলেও টেস্ট হয়, হেভি হয়। এই যে ফুটছে, দিয়ে দিলাম। তারপরে ওই কড়াতেই, আর আমি ধুলাম না, একটু জিরে থাকুক, একটু মাছের ঝাল করব টমেটো দিয়ে। টমেটো দেবো আর কি, লঙ্কা, একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, একটু হলুদ, নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, ব্যাস টমেটোর ঝালটা করে নেব।
একটু নুনটা দিয়ে টমেটোটা ভাজবেন বন্ধুরা। কেন বলছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, নইলে না একটু সময় লাগে। তারপরে এই যে দেখুন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার ওপরে কত আওয়াজ হচ্ছে দেখছেন, এই রকমই হতে থাকে। আমি ভালোভাবে না রেকর্ড করতে পারি না, কি করব, রাত্রেও জাগতে পারি না, মা গো আরও বেশি আওয়াজ করছে। তারপরে টমেটো নুন ওই সব দিয়ে মশলা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাটা অ্যাকচুয়ালি কাল সকালবেলা আমার কর্তাও নিয়ে যাবে, আবার আমরাও খাবো। সকালবেলা উঠে না করতে পারি না, খালি রুটিটা গরম করে দিই, আবার তরকারিটাকে গরম করে টিফিনে দিয়ে দিই। এই যে দেখুন ডাল রেডি, চচ্চড়ি রেডি। এবার মাছের ঝালের বাটিটা খালি পড়ে আছে, ওর মধ্যে ওটা দিয়ে দেবো, বাস। তো এখন এটা রেখে দিয়েছিলাম, আবার রাত্রে করেছিলাম। এই যে গরম করে আবার নামালাম, সবগুলো আবার গরম করলাম। এই যে আমার রান্না কমপ্লিট। চলো, আমার কর্তাও তো এসে গেছে, তাকেও খেতে দেবো। তো আজকের আমার ব্লগটা বন্ধুরা একটু কেমন হলো কিন্তু আপনারা একটু কমেন্ট করে বলবেন। আমরা সাধারণ ঘরে থাকি, তো ঘরের মধ্যে যা হয় সেটাই দেখায়। এই যে থালা সাজিয়ে ফেলেছি। তা একটু ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই।